ভয়াবহ আগুনের থাবা থেকে অল্পের জন্য বেঁচে গেল এবার নীলাঞ্জনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। নীলাঞ্জনাকে যখন ফায়ার সার্ভিসের লোকেরা অবশেষে এসে নীলাঞ্জনাকে সেই আগুনের হাত থেকে বাঁচিয়ে বের করে, ঠিক সেই সময় নীলাঞ্জনাকে অচেতন অবস্থায় দেখা মাত্র নীলাঞ্জনাকে হসপিটালাইজ করার জন্য যখন হসপিটালে নিয়ে ছোটাছুটি করা হয়, ঠিক সেই সময় ডক্টররা নীলাঞ্জনাকে অবজার্ভ করা মাত্রই বলে থাকে যে দেখুন আপনারা এখানে একটু ওয়েট করুন, তারপরে কিছুক্ষণের মধ্যে আমরা ওনাকে অবজার্ভ করে আপনাদেরকে এসে জানাচ্ছি। ঠিক সেই মুহূর্তে রাই অনবরত কাঁদতে থাকে এবং বলতে থাকে যে ঈশ্বর তুমি আমাদের কত পরীক্ষা নেবে বলো তো, তুমি চাইলে আমাকে নিয়ে নিতে, কিন্তু তাই বলে তুমি নীলাঞ্জনার মাথায় এই ভূতটা কেন চাপালে বলো তো ঈশ্বর। ঠিক সেই সময় রাইয়ের মা বলতে থাকে যে দেখেছো তুমি, সে তোমাকে বলেছিলাম না যে ঠাকুর কোনোদিনও আমাদেরকে সুখ সহ্য করতে পারে না, নয়তো বা ঠাকুর বারবার করে আমাদের এখানে হয়তো অগ্নি পরীক্ষা নেয় বলো তো। ঠিক সেই সময় রাইয়ের বৌমনি বলতে থাকে যে মা এরকম করে কেঁদে কেঁদে আপনি যদি আজকের মতন একটা বিশেষ দিনে চোখের জল ফেলেন তাহলে আর যাই হোক না কেন আপনার মেয়েদের অমঙ্গল হবে না, আপনি সেটা তো অন্তত একটু মাথায় রাখবেন। ঠিক সেই সময় মিষ্টিকে রাইয়ের মা বলতে থাকে যে কী করেই বা আমি আর ভালো কথা বলবো বলো তো মিষ্টি, যেখানে কিনা দুটো মেয়ে, একজন মেয়ের গায়ে আগুন লেগে গিয়েছিল, আরেকজন মেয়ে দগ্ধ হয়ে বসে আছে, সেই সব কিছু সহ্য করা সত্ত্বেও আমি কী করে নিজেকে স্থির রাখবো বলো। ঠিক সেই সময় স্রোত অনবরত কাঁদতে থাকে এবং বলতে থাকে যে ঠাকুর আমি কার কাছে যাবো এই মুহূর্তে, সার্থক স্যার আপনার আমার কাছে থাকা উচিত ছিল, আপনি আমাকে একটু হলেও সামলাতে পারতেন। এখানে আমি কারো কাছে গিয়ে আমার চোখের জলটুকু অবধি ফেলতে পারছি না, কারণ আমি যার কাঁধে গিয়ে এবার চোখের জল ফেলবো যাইনি তারও বেশি টেনশন শুরু হয়ে যাবে। আমি চাই না যে আমার কারণে কেউ আরও বেশি টেনশনে পড়ে যায়। ঠিক সেই সময় ঈশা বলতে থাকে যে হুট করে আমাদের বাড়িতে আগুনটাই বা কী করে লাগলো, সেটা তো আমার মাথায় ঢুকছে না, কারণ আর যাই হোক না কেন আমি যতদূর জানি যে এমন কোনো কিছু সেই বেডরুমে ছিল না যে যার ফলে কিনা এরকম করে দাও দাও করে আগুন লেগে যেতে পারে, যদি না ইচ্ছাকৃতভাবে কেউ না লাগানোর চেষ্টা করে, আর সেটাই নীলাঞ্জনা করেছে। কিন্তু নীলাঞ্জনা হুট করে এই সিদ্ধান্তটি কেন নিল সেটা তো আমি বুঝতে পারছি না। ঠিক সেই সময় রাই বলে থাকে যে কেন আবার ওর মাথায় প্রতিশোধের ভূত চেপে উঠছিল, ও আসলে আমার উপরে প্রতিশোধ নিতে চেয়েছিল, তার জন্যই হয়তো বইটা করেছে। ঠিক সেই সময় ঈশা বলতে থাকে যে তার মানে ও তোমাকে মেরে ফেলার জন্য ইচ্ছাকৃতভাবে সেই লাইটারটা জ্বালিয়েছে। ঠিক সেই সময় রাই বলতে থাকে যে না, আমাকে মেরে ফেলার জন্য না, ও তো খুব ভালো করে জানে যে আমাদের বাড়িতে যদি কারো কোনো রকম কোনো ক্ষতি হয় আমার কারণে, তাহলে আমি সব থেকে বেশি অপরাধ বোধে ভুগবো, আর আমাকে অপরাধ বোধে ভুগানোর জন্য নিজেকে শাস্তি দেওয়ার কথা ভেবেছে, আর শাস্তিটা এমনভাবেই দিয়েছে যার ফলে কিনা আমাদের গোটা পরিবারটা এখন শাস্তিতে ভুগছে। ঠিক সেই মুহূর্তে রাইয়ের নজরে কাটতে থাকে এবং বলতে থাকে যে আচ্ছা রাই, তুই একটু জিজ্ঞেস কর না ডক্টরকে যে আমার মেয়েটা বাঁচবে তো, ও আদৌ সুস্থ সবল হয়ে উঠবে তো। ঠিক সেই সময় অনির্বাণ বলতে থাকে যে মা আপনি এত টেনশন কেন করছেন বলুন তো, সামান্য একটু পোড়া লেগেছে, তাতে আর যাই হোক না কেন ও কোনো মতেই মরে যাবে না, এতটুকু অন্তত আমি ডক্টর না হয়ে বলে দিতে পারি। আপনি কিছুক্ষণ অপেক্ষা করুন, তারপরে দেখবেন যে ডক্টর এসে বলবে যে সেরকম খুব একটা কিছু হয়নি। ঠিক সেই সময় ডক্টর চলে আসে এবং এসে বলতে থাকে যে দেখুন সেরকম সিরিয়াস কোনো কিছুই না, উনি জাস্ট কিছুদিনের মধ্যে রিকভার করে উঠবে, কিন্তু ওনার দিকে যথেষ্ট আমাদের খেয়াল রাখতে হবে যাতে কিনা ওনার এই পোড়া ঘায়ে কোনো রকম কোনো আঘাত না পায়। নতুন করে আঘাত পাওয়া মাত্রই কিন্তু উনি আরও বেশি অসুস্থ হয়ে পড়বে, সেদিকটা আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এছাড়া উনি কমপ্লিটলি সুস্থ সবল আছে। ঠিক সেই সময় রাই বলতে থাকে যে ঠাকুর তুমি এই যাত্রায় বাঁচিয়ে দিয়েছো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।